রান্নাবান্না শেষ করে চললাম বাজারে। এবার বাজার থেকে এলাম, এসে এই যে এটা হচ্ছে একটা ঘাস, মানে একটা ওষুধ আনলাম। ওষুধটা আগে আলাদা করে রাখলাম, রেখে এইবারে ব্যাগে কী কিনেছি বার করে রাখি। এবার যে এটা হচ্ছে ময়দা প্রায় শেষ হয়ে এসছে, ময়দাটা এনে রাখলাম। আর এটা ব্রিটানিয়া বিস্কুট, ক্রিম কেক আর 1 প্যাকেট, আর চিড়ে, নাতি খায় চিড়েটা, এনে রাখলাম, ওতে এসে পড়বে। আর এটা হচ্ছে মৌরিটা আবার দেখে নিলাম ঠিক এনেছি কিনা। আর এটা এনেছি, এটা হচ্ছে একটা লেবুর রস করার জন্য একটা বাটি এনেছি। আজ ছিল একটা, ওটা নষ্ট হয়ে এসছে, যার জন্য আর একটা এনে রাখলাম, কারণ লাগেই এখন। রেখে এবার গুছিয়ে রেখে এবার যাচ্ছি বাগানে। সকালে ফুল তুলতে গিয়ে দেখি, মানে গিয়ে একটা কাঁঠালের গন্ধ পাচ্ছি। তা মনে হলো যেন কাঁঠালটা পেকেছে। তা বললাম হ্যাঁ, এটা পাকতে পারে, এটা সবার আগে হয়েছে কাঁঠালটা। আর এত ভারী, মানে এক হাতে ধরে কাটতে, মানে দুজনের দরকার ছিল এখানে। তা সে ধরে আনতে পারছি না, এত ভারী। তার মধ্যে টপ টপ করে কষ পড়ছে, ভয়ও লাগছে, আঠা গায়ে লাগলে আর দেখতে হবে না। তা সে নিয়ে এসে আমি কাঁঠাটা ঝরুক রাখি, রেখে দেখুন কাঁঠালটা কত বড়। কম করে এটা 6 থেকে 7 কেজি ওজন তো হবেই। হ্যাঁ, তা হবে, বিশাল বড়। এঁচোড়টাই দেখিয়েছিলাম কত বড়, আর কাঁঠাল তো আরও বড়। এটা রইলো। এইবারে বাড়ির গেটের সামনে এত ঘাস হয়েছে, সেই যে ওষুধটা এনেছি, এবারে এই ঘাসের ওষুধ দেবো। তার জন্য এবার ওই স্প্রে মেশিনটা দেখলাম, এটা কাজ করছে না, এটা মানে খারাপ হয়ে গেছে। তা কী করব, তখন একটা ওই যে থামস আপের বোতল নিলাম, নিয়ে ওটার মুখটাকে ছিদ্র করে নিলাম, নিয়ে ওর মধ্যেই 1 লিটার, যেটা মাপ আছে, 1 লিটার জলে দিতে হবে 10 ml এই ওষুধটা। আর যদি 2 লিটার জল নিই তাহলে 20 ml দিতে হবে। দিয়ে এইবারে দেওয়া শুরু করব, কারণ এটা আবার রোদ থাকতে থাকতে দিতে হবে। বৃষ্টি হলে কিন্তু একটা ঘাসও মরবে না, সব ঘাস আবার যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। দেখলাম আজকে ভালো রোদ উঠেছে, দেরি না করে আজকেই দিতে হবে। মানে গেট থেকে বেরোনো যায় না, দরজার সামনে একদম। আর কত পরিষ্কার করাবো, পরিষ্কার করালে আবার হয়ে যায়, এই জন্য এটা দিলে কি হবে, একদম শুকিয়ে একদম মরে যাবে। যার জন্য এটা দিয়ে এখন দিয়ে দিই, কী করবো, দিয়ে এবার বাড়ির ভেতরেও যা ঘাস জঙ্গল হয়েছে দিয়ে দেবো।